অতএব দুনিয়ার মায়ায় পড়ে অতএব দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা এ যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা এ যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা পূর্বপুরুষ সবাই গেল একে একে সব হারালো পূর্বপুরুষ সবাই গেল একে একে সব হারালো তবু কি তুই থাকিবি বেহুশ তবু কি তুই থাকিবি বেহুশ শুনবি না কারো মানা এ যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা এ যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা কবর পথের যাত্রী তুমি একই পথের পথিকা আমি কবর পথের যাত্রী তুমি একই পথের পথিকা আমি তুমি কেহ রব না আমি তুমি কেহ রব না দিতে হবে রবানা এ যে নয় তোরা আসল বাড়ি কবর যে তোরা আসল ঠিকানা এ যে নয় তোর আসল বাড়ি কবর যে তোর আসল ঠিকানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বলেন আবু বকর আমি কিন্তু হিজরতে চলে যাব মক্কার ভিতরে থাকবো না মদিনায় চলে যাব এই কথা যখন বলছে 6 মাস পরে আল্লাহর রাসূল দরজার আবু বকরের দরজার ভিতরে ঢুকা দিছে আবু বকরের দরজার ভিতরে যখন আবু বকর বলে একবার ডাক দিছে সাথে সাথে আল্লাহর রাসূলের খবর পায়া সাথে সাথে আবু বকর দরজা আল্লাহর রাসূলের জন্য খুলে দিছে সুবহানাল্লাহ জোরে কর আর একটু জোরে কর না সুবহানাল্লাহ আবু বকর আল্লাহর রাসূলের জন্য দরজা খুলে ফেলাইছেন আবু বকরকে ডাক দেয়া বলেন আবু বকর এতদিন পরে তোমারে ডাক দিলাম আর তোমার এই গভীর রাতে ডাক দিলাম এই সময় তুমি
সাথে সাথে দরজাটা খুলে ফেলাইলা, তুমি কি ঘুমাও নাই? আবু বকর আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, আল্লাহর রাসূল গো, শুধু এই রাত না, শুধু এই রাত আপনার জন্য অপেক্ষা করি নাই। 6 মাস আগে যে আপনি আমারে বলছিলেন মক্কা থেকে মদিনায় আমি হিজরত করে যাব, ওই দিন থেকেই আমি আবু বকর আমার পিঠ বিছানার সাথে কোনোদিন লাগে না, আপনার জন্য অপেক্ষায় দাঁড়ায় আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল আপনার জন্য 6 মাস ধরে অপেক্ষা করতেছি, কোন সময় আপনি আসবেন আর আমি দরজা খুলে দিব। আর ওই সময় যদি আমি ঘুমাই আর আপনি এসে টোকা দিবেন, আমি যদি দরজা না খুলি তাহলে তো আপনার কষ্ট হতে পারে। এই জন্য আমি আবু বকর রাসূলের জন্য দরজায় দাঁড়ায় আছি। সুবহানাল্লাহ। কেমন তবিয়ত বুঝছেন আল্লাহর রাসূলের? তবিয়ত বুঝার কারণে হিজরতের সাথী হযরতে আবু বকর হয়ে গেছে। সুবহানাল্লাহ। তবিয়ত বুঝার কারণে। মুহতারাম হাজিরিন, তবিয়ত বুঝার অনেক দাম। সন্তান যদি মার তবিয়ত বুঝা ফেলায় তাহলে ওই মা সন্তানকে অনেক ভালোবাসা ফেলায়। উস্তাদের তবিয়ত যদি ছাত্র বুঝা ফেলায়, ওই উস্তাদও ছাত্রকে অনেক মহব্বত করে। মুহতারাম হাজিরিন, আবু বকর আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত চলে যাবেন, গর্তের ভিতরে লুকিয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাদর দিয়া খন্ড খন্ড করে প্রত্যেকটা গুহা মুজা ফেলাইছে। প্রত্যেকটা গুহা যখন মুজা ফেলাইছে, একটা গুহা মুজাইতে পারে নাই, নিজের পা দিয়া ঠেলা দিয়া ওই গর্তকে মুঞ্জানোর চেষ্টা করেছি। কিন্তু 1000 বছর আগে একটা সাপ আল্লাহর রাসূলের চেহারা দেখার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। কন্যা এই জুড়ে কন্যা সুবহানাল্লাহ, আর জুড়ে কন্যা সুবহানাল্লাহ। 1000 বছর আগে থেকে একটা সাপ আল্লাহর রাসূলের চেহারা দেখার জন্য বসে রয়েছেন। আল্লাহর রাসূল এই গুহায় আসবেন আর আমি আল্লাহর রাসূলের চেহারা দেখব। এই শুধু চেহারা দেখার জন্য সাপটা 1000 বছর আগে থেকে অপেক্ষা। এই জন্য আবু বকরের প্রতি রাগ হইয়া বারবার সাপে তার আবু বকরের পায়ের ভিতরে কামড় দিছে। মুহতারাম হাজিরিন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যন্ত্রণার কারণে তার চোখ দিয়ে পানি বের হয়েছে। কিন্তু ওই সময় খুব লক্ষ্য করে শুনবেন, আবু বকরের রানের উপরে আল্লাহর রাসূলের মাথা। এত যন্ত্রণা, তারপরেও আবু বকর আল্লাহর রাসূলের ডাক দেয় নাই। আল্লাহর রাসূলের ডাক দেন, আল্লাহর রাসূলকে আপনি উঠেন, আমার যন্ত্রণা আমার সহ্য হইতেছে না। আবু বকর আল্লাহর রাসূলকে ডাক দেয় নাই একটাই কারণ, আমার যন্ত্রণা হইতে পারে। আল্লাহর রাসূল তো আমার রানের উপরে শুয়ে ঘুমাইতেছি, একটু বিশ্রাম করতেছি। আমি যদি আল্লাহর রাসূলকে ডাক দিই আল্লাহর রাসূলের কষ্ট হইতে পারে, এটা আবার তবিয়তে পড়ে না। এই জন্য আবু বকর আল্লাহর রাসূলকে ডাক দেয় নাই। মুহতারাম হাজিরিন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওর চোখ দিয়া যখন পানি বের হয়ে গেছে, গাল দিয়া পানি বায়া বায়া একটা ফুটা আল্লাহর রাসূলের চেহারার উপরে যখন পড়ে গেছে, চেহারার উপরে যখন যে পড়ছে, আল্লাহর রাসূলের ঘুমান্ত শরীরটা আল্লাহর রাসূল বসে পড়ছে। সুবহানাল্লাহ। কন্যা বসে যখন পড়ছি, আবু বকরকে ডাক দেয়া বলে, কি হয়েছে, তুমি এরকম কাতরাইতেছো কেন? আবু বকর ডাক দেয়া বলে, আমাকে সাপে ধ্বংসন করেছে। আল্লাহ রাসূল যা করার তাই করেছেন, যে জায়গায় সুবল দিয়েছে ওই জায়গায় থুতু দিয়া মুছা দিছেন। মুছা দেওয়ার পর বিষটা একটু কমে গেছে। আল্লাহ রাসূল ওই সময় আবু বকরকে ডাক দেয়া বলে, আমারে ডাক দেওয়া কেন ডাক দিলা না আবু বকর? আবু বকর ডাক দেয়া বলে, আল্লাহর রাসূল গো, ডাক দেই নাই,
আপনার ডাক দিলে যে কষ্ট হয়ে যায়, এটা আমার তবিয়তের খেলাফ হয়ে যায়। আল্লাহু আকবার, জোরে কর না, জোরে কর না, আবার জোরে কর না, আল্লাহু আকবার, এই জোরে কর না, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই যে আবু বকরের তবিয়ত আল্লাহর রাসূল মুহাব্বত করেছে, এই যে তবিয়ত, এই যে তবিয়তের কারণে আবু বকরের দাম এত হয়েছে। আবু বকরের মেয়ের তবিয়ত এমন ছিল, আল্লাহর জীবনে আল্লাহর রাসূলের হায়াতের জিন্দেগির যখন একদম শেষ প্রান্তে, শেষের দিকে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহর রাসূলের অবস্থান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাতক পাখির মতো তাকায় আছে। আয়েশা সিদ্দিকা বুঝা ফেলাইছেন আল্লাহর রাসূল মনে হয় মেসাক করবেন, মেসাক করবেন, এটা ইশারা দিয়ে দেখাইছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলবেন হ্যাঁ মেসাক করব। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের দাঁত দিয়া ইচ্ছা বনি দিয়া নরম করে আল্লাহর রাসূলকে মেসাক করে দিয়েছেন। আল্লাহর রাসূলকে যখন মেসাক করে দিয়েছেন, ওই যে লালাগুলা বের হইছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই লালা চাইটা চাইটা খেয়ে ফেলাইছেন। আল্লাহু আকবার, জোরে কর না, এই জোরে কর না, আল্লাহু আকবার। আয়েশা কত ভাগ্যবান হয়ে গেছে। এই জন্য আয়েশার ঘরে আল্লাহর রাসূলের জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, মৃত্যু হয়েছে। আল্লাহর আয়েশা সিদ্দিকার শেষ সুন্নতটা মেসওয়াক হয়েছে, তারপরেও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরের ভিতরে। আল্লাহু আকবার, আল্লাহ। এই তবিয়ত বুঝের কারণে, তবিয়ত বুঝার কারণে আল্লাহর রাসূলের বরকত পাইছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওয়াল আসর, সময়ের কসম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, নিশ্চয় মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত। সময়ের কসম, সমস্ত মানুষ নিশ্চয় ক্ষতিগ্রস্ত। বলেন না এই সময়টাই হলো আমার জিন্দেগির হায়াত, ঠিক কিনা জোরে কর না, আমার জীবনের হায়াত। এক বড় ব্যক্তিটা ডাক দিয়ে বলতেছিলেন যে কে আছো আমাকে একটু দয়া করো, আমার বরফগুলো একটু কিনে নিয়ে যাও, আমার দয়া হবে, একটু দয়া করে কিনে নিয়ে যাও। আচ্ছা বলেন তো কেন? যত বরফ তো থাকলেই আস্তে আস্তে ওটা পানি হয়ে যায়, ঠিক কিনা জোরে কর না, পানি হয়ে যাবে, এই জন্য দয়া করে কিনতে বলতেছেন। বলেন না আমাদের হায়াতের জিন্দেগির কাটা, আমি যে আপনাদের সামনে আধা ঘন্টা যাবত আলোচনা করতেছি, বলেন না আমার হায়াত বাড়ছে না আমার জিন্দেগির থেকে আধা ঘন্টা হায়াত মাইনাস হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। আপনার জিন্দেগির হায়াত থেকে আধা ঘন্টা মাইনাস হয়ে গেছে। আজকে যে জন্মগ্রহণ করেছে 1 ঘন্টা আগে, ওর যেমন হায়াতের জিন্দেগির থেকে 1 ঘন্টা হায়াত কমে গেছে, মাইনাস হয়ে গেছে, আমার জিন্দেগি থেকেও আপনাদের জিন্দেগির থেকেও 1 ঘন্টা মাইনাস হয়ে গেছে, ঠিক কিনা ধরে কর না। হায়াতের জিন্দেগির কখনো থেমে থাকে না, এই সময়টা চলতেই থাকে। আপনি আমল করবেন তারপরেও জিন্দেগির সময় শেষ হয়ে যাবে, আর গুনাহ করবেন তারপরেও হায়াতের জিন্দেগি কেটে যাবে, আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সমস্ত মানুষ খসারার ভিতরে আছে, ক্ষতিগ্রস্তর ভিতরে আছে। বলেন না আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করবার চাই, এখানে যারা বসে আছেন কারো বয়স 20 বছর, কারো বয়স 40 বছর, কারো বছর 30 বছর, কারো বয়স 50 বছর, বলেন এই 50 বছরের হায়াতের জিন্দেগি, 30 বছরের হায়াতের জিন্দেগি, 40 বছরের হায়াতের জিন্দেগি, আল্লাহ তাআলা যদি জিজ্ঞাসা করে বান্দা এই 40 বছরের হায়াতের জিন্দেগি কি করছো, এটা হিসাব দিয়ে জান্নাতে চলে যাও, এমন কেউ আছেন কি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে? মুহতারাম হাজিরিন, আমরা যদি এই 30-40 বছর হায়াতের জিন্দেগির হিসাব না দিয়া যদি আল্লাহর তরি জান্নাতে না যেতে পারি, বলেন না আমরা ক্ষতিগ্রস্তর ভিতরে আছে নাকি? সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত।
ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম সমস্ত মানুষ অত্যন্ত ক্ষতিগ্রস্ত। কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, চারটা গুণ যাদের দিলের ভিতরে আছে, এই চারটা গুণ যাদের দিলের ভিতরে আছে তারা খসারার ভিতরে নাই, তারা ক্ষতিগ্রস্তের ভিতরে নাই, তারা লাভবান। সুবহানাল্লাহ জোরে কন্যা, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই চারটা গুণ যাদের দিলের ভিতরে আছে তারা ক্ষতিগ্রস্ত নয়, তারা লাভবান। চারটা গুণ কি? চারটা গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ যাদের ঈমান আছে, ঈমান যাদের আছে তারা খাসারার ভিতরে নাই, ক্ষতির ভিতরে নাই। ইমানের সাথে যাদের আমল আছে তারা ক্ষতির ভিতরে নাই, তারা লাভবান। এই দুইটা আমলের সাথে যারা দাওয়াতের কাজ করে, হকের কথা বলে মানুষের কাছে হকের কথা বলে ফেলায়, তারা ক্ষতির ভিতরে নাই। চার নাম্বার, যারা হকের কথা বলে ওই সময় যারা মুসিবতের সময় যারা ধৈর্য ধারণ করে, বলেন না কোনো মানুষ যখন হকের কথা বলবে তার সামনে মুসিবত আসে কি আসে না? এই সবাই বলেন আসে কি আসে না? মুসিবত এসে ফেলায়। মুসিবত যখন আসে ওই সময় বান্দা সবর ইখতিয়ার করবি। চারটা গুণ যাদের দিলের ভিতরে আছে, ওই গুণওয়ালা মানুষরা কখনো ক্ষতিগ্রস্ত নয়, তারা আল্লাহর কাছে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করবার চাই, এই চারটা গুণওয়ালা মানুষ যদি 500 বছর হয়ে যায় তাহলে সে ক্ষতিগ্রস্তর ভিতরে নাই, সে লাভবানের ভিতরে আছে। ঠিক কিনা ধরে কন্যা? এই চারটা গুণ যদি কোনো মানুষের কাছে না থাকে, তার যদি 20 বছরও থাকে, হায়াতের জিন্দেগি একদম শর্ট থাকে, তারপরেও সে ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা ধরে কন্যা? খারাপ লাগতেছে আপনাদের? তার মানে ইহুদি খ্রিস্টানরা এই দুনিয়ার ভিতরে হাজার বছর বেঁচে থেকেও লাভ নাই, তারা ক্ষতিগ্রস্ত। তার কারণ এই চারটা গুণের একটা গুণও তাদের দিলের ভিতরে নাই। ঠিক কিনা ধরে কর? আর আমার আপনার সফলতা হলো এইটা, এই চারটা গুণ যাদের দিলের ভিতরে আছে তারাই সফল হয়ে গেছে, তারা দামি হয়ে গেছে আল্লাহর কাছে, তারা দামি হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, এই জন্য এক নাম্বার গুণ ঈমান। ঈমান যার কলিজার ভিতরে আছে তারা খসারার ভিতরে নাই, তারা ক্ষতির ভিতরে নাই। এই জন্য ঈমান দিলের ভিতরে আটকান, দিলের ভিতরে ঈমান রাখায়, ঈমান রাখবেন। এক রাখাল আল্লাহর রাসূলকে আয়েশা ডাক দেয়া বলেন, আল্লাহর রাসূল, আমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই আমার লাভ কি? আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফি দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলেন, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমার জন্য আল্লাহ তাআলা একটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ তাআলা তোমার জন্য একটা জান্নাত দান করবেন। ওই সময় রাখাল আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলেন, আল্লাহর রাসূল গো, আমার তো পিছনের জীবনে অনেক গুনাহ, আমার কি উপায় হবে? আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ তাআলা তোমার পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। রাখালটা আল্লাহর রাসূলকে ডাক দেয়া বলেন, আল্লাহর রাসূল গো, আপনার হাতের উপরে আমি হাত রাখলাম, এখনই আমারে কালেমা পড়ে মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার ধরে কন্যা। রাখালটা আল্লাহর রাসূলের হাতে হাত রেখা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহর রাসূল গো, আমি তো এখন ঈমানদার, ঈমান আনলাম, এখন আমার কি করণীয়? সুবহানাল্লাহ ধরে কন্যা। মুহতারাম হাজিরিন, আল্লাহর
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছেন, আল্লাহ রাসূল গো, আমি তো ঈমানদার, ঈমান আনলাম, এখন আমার কি করণীয়? আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, এখন তোমার করণীয় হলো আমাল। এখন তুমি আমাল করবে। আমাল যে যত বেশি করবে আল্লাহ তাআলার কাছে সে সান্নিধ্য বেশি পাওয়া যাবে। মুহতারাম হাজিরিন, ওই সময় সাহাবায়ে কেরাম দলে দলে জিদ্দের ময়দানে যাইতেছে, তলোয়ার লইয়া জিহাদ করার জন্য যাইতেছিল। ওই সময় রাখালটা আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলেন, আল্লাহর রাসূল, এই যে আপনার সাহাবীরা যে একে একে জিহাদের ময়দানে যাইতেছে, সাহাবীদের মতো আমি যদি যুদ্ধের ময়দানে মুসলমানদের পক্ষে জিহাদ করি তাহলে এটা আমল হবে কিনা? আল্লাহর রাসূল ডাক দিয়া বলেন, হ্যাঁ, এটা আমল হয়ে যাবে। রাখালটা একটা তলোয়ারটা লইয়া কালেমা পড়া দৌড় দিয়া জিহাদের ময়দানে ঢুকে গেছে। জিহাদের ময়দানে ঢুকে যায় মুহতারাম হাজিরিন, রাখালটা জিহাদ করেছে। আল্লাহর কি কাজ, জিহাদের ময়দানে জিহাদটা মুসলমানরা বিজয় হয়ে গেছে। মুসলমানরা যখন বিজয় হয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমরা তো বিজয় হয়ে গেছি, কিন্তু যারা সাহাবী যারা শহীদ হয়ে গেছে তাদের একে একে ওদের দেহগুলা এক জায়গায় করো, ওদের দেহগুলা এক জায়গায় করে ফেলো, বিনা গোসলে তাদের দাফন করা হবে, রক্ত অবস্থায় তাদের দাফন করা হবে। হাসরের ময়দানে আল্লাহর সামনে রক্ত তাদেরকে সাক্ষ্য দিবে, এই শহীদের মর্যাদা লাভ করেছে। আল্লাহু আকবার, জোরে কন্যা, আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবায়ব খাব্বাব খুদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আল্লাহু আকবার, জোরে কন্যা, আবার জোরে কন্যা, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, অথর দেহগুলো এক জায়গায় করে ফেলো। অথর দেহগুলো যখন শহীদের লাশগুলো এক জায়গায় করতেছে, আল্লাহর রাসূল চেয়ে দেখে যে কিছুক্ষণ আগে যে আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওর লাশটাও দেখা যায়, ও শহীদের মর্যাদা লাভ করেছে। আল্লাহু আকবার, জোরে কন্যা, আবার জোরে কন্যা, আল্লাহু আকবার, আবার জোরে কন্যা, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল রাখালের দেহটা দেখায় শহীদের মর্যাদা হয়েছে, এটা দেখে আল্লাহর রাসূল চোখের পানি ফালায় কান্না করতেছে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, জীবনে তোমরা এমন গল্প শুনি নাই, তোমরা আজকে শোনো যে তার জীবনে আর কোনো চালান নাই, তার একটাই চালান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোনো তার চালান নাই, একটাই তার চালান। কিছুক্ষণ আগে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর শেষ যে জিহাদের ময়দানে ঢুকে গেছে, জিহাদের ময়দানে ঢুকে যাওয়ার পরে বান্দাটা শহীদের মর্যাদা লাভ করেছে। শহীদের মর্যাদা লাভ করেছে, এই জন্য আল্লাহর রাসূল চোখের পানি ফেলায় কান্দিছি। কান্নার পরে কিছুক্ষণ পরে আবার আল্লাহর রাসূল একটা মুচকি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে কন্যা, আর একটু জোরে কন্যা, সুবহানাল্লাহ। সাহাবীরা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছেন, আল্লাহর রাসূল গো, আপনি একবার কাঁদেন আর একবার হাসেন, কারণ কি?
আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, সাহাবীরা রে, একবার আমি কাঁদি আর একবার হাসি, এটারও একটা কারণ আছে। আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, কিছুক্ষণ আগে যে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, এর কোনো আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, জানো এটা কার লাশ? এটা কিছুক্ষণ আগে আমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই বান্দাটা জীবনে ভালো করে আল্লাহরে ভালো করে ডাকও দেয় নাই, জীবনে মালিক রে আল্লাহ বলে ডাকও দেয় নাই। এই বান্দাটা জীবনে তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, এই বান্দাটা জীবনে ইশরাকের নামাজ পড়ে নাই। মুহতারাম হাজিরিন, জীবনে ভালো কইরাও মালিক রে একবার আল্লাহ বলে ডাক দেয় নাই, কিন্তু আল্লাহ তাআলা শহীদের মর্যাদা লাভ করেছে, শহীদের মর্যাদা তারে দিয়ে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল ডাক দেয়া বলেন, এই জন্য আমি একটু কাঁদি, কিন্তু জানো হাসি কেন? আসমান থেকে মালিক এই শহীদের লাশটা দেখে আল্লাহ তাআলা আসমান থেকে নিজে হাসতেছেন। এই জন্য আমিও আল্লাহর সাথে মিল রেখে আমিও রাসূল আল্লাহর সাথে মুস্কি হাসতেছি। আল্লাহু আকবার জোরে কন্যা, আবার জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে বলবার চাই, তাহলে বলেন না ইমানের দাম আছে না নাই? এই জোরে কন্যা ইমানের দাম আছে না নাই? ইমানের দাম কেমন জানেন? শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, কিন্তু আর কোনো তার চালান নাই, সেই শহীদের মর্যাদা লাভ করেছে। সুবহানাল্লাহ জোরে কন। এই জায়গায় একটা কথা আছে, কালেমা পড়ে মুসলমান আনার পরে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছে, আল্লাহর রাসূল গো, কালেমা তো পড়লাম, এখন আমার কি করণীয়? জিজ্ঞাসা করেছে সাথে সাথে, আল্লাহর রাসূল আমি তো কালেমা পড়লাম, এখন আমার কি করণীয়? ঈমান আনার পরে আমল খুঁজছেন তারা। সুবহানাল্লাহ দেখুন না, ঈমান আনার পরে আমল খুঁজছেন। আমাদের তো 50 বছর হয়ে গেছে, ঈমান তো আনছি, বাপ দাদা যেমন মুসলমান ঘরেই জন্ম হয়েছে, আমাদেরও তাই হয়েছে, কিন্তু ঈমান তো আনছি, ঈমান আনার পরে জীবনে তো আমল খুঁজি নেই আমরা। কিন্তু সাহাবায়ে কেরাম ঈমান আনার পরে আমল খুঁজছেন, আমরা আমল খুঁজি না। মুহতারাম হাজিরিন, ঈমানটাও বানানোর জন্য আমরা পাগল হয়ে পাগলের মতো চেষ্টা করি না, আমাদের চিন্তাই নাই, ঈমানের কোনো মূল্যই নাই, ঈমান নিয়ে ভাবি না আমরা, ঠিক কিনা জোরে কর না? সকালবেলায় বের হয় ঈমানদার হইয়া বের হয়, আবার সন্ধ্যার সময় জমায় বাড়িতে যায়, তখন বেঈমান হইয়া ঢুকে, ঠিক কিনা জোরে কর না? এই ঈমান শিখাই এই মাদ্রাসায়, ঠিক কিনা জোরে কর? আমরা বাচ্চাকে ব্যবসা শিখাই, আমরা বাচ্চাকে বিজনেস শিখাই, আমরা আমাদের বাচ্চাকে গাড়ি চালান শিখাই, কত কিছু শিখাই, কিন্তু আমাদের বাচ্চাকে আমরা ঈমান শিখাই না, ঠিক কিনা জোরে কর না? কোন বাপ কোন গার্ডিয়ান যদি বাচ্চাকে ঈমান না শিখায়, হাসরের ময়দানে বিচারের কাজ করায়, দাঁড়া করানো হবে, হিসাব দিয়ে তারপরে জান্নাতে যাও। ঈমান শিখাও নাই কেন? ঈমান শিখাও নাই কেন? বাচ্চাকে ঈমান শিখাও নাই কেন? আমরা ঈমান শিখাই না। ঈমান না শিখাইলে মালিকের কাছে জবাবদিহিতা করা লাগবে। এই ঈমান শিখানোর ফ্যাক্টরি হলো এই মহিলা মাদ্রাসা, ঠিক কিনা জোরে কর না? মুহতারাম হাজিরিন, এই জন্য ঈমান নিয়ে যেন কবরে যাইতে পারি, এই জন্য অল টাইম আল্লাহর কাছে দোয়া করবেন, এবং মানুষের সাথেও দেখা হইলে দোয়া করবেন, ভাই আমার জন্য ঈমানের সাথে মৃত্যু, একটু দোয়া করেন। এটা সবচেয়ে বড় দোয়া, সবচেয়ে বড় দোয়া হলো ঈমান নিয়ে কবরে যাওয়া। এমন দোয়া এই পৃথিবীতে আর কেউ কোনো দোয়া নাই। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের কাছে একটা কথা বলবার চাই। বলেন না এই যে হযরত উলামায়ে কেরাম আসেনি, যে আমরা বসে আছি, আমরা হুজুর হই, মুজুর হই, যাই হই, বক্তা, বড় শাইখুল হাদিস, কবরে যাওয়ার সময় যদি আমার ঈমান না থাকে, আল্লাহর কাছে এই মৌলবীর চাইরানার কোনো দাম নাই, ঠিক কিনা জোরে কর? চাইরানার দাম হবে না যদি ঈমান না থাকে। আর
মরণের আগে যদি ওইভাবে যদি কালেমা পড়ে নেওয়া যায় তাহলে ওই বান্দা আল্লাহ রাব্বুল আলামিন থেকে জান্নাত নসিব করবেন বলেন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কি জুড়ে গান, এক নাম্বার কি ঈমান। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সময়ের কসম, নিশ্চয় অত্যন্ত মানুষ ক্ষতিগ্রস্ত। মুহতারাম হাজিরিন, কিন্তু তারা ক্ষতিগ্রস্ত নয় যারা তাদের দিলের ভিতরে চারটা গুণ আছে। এক নাম্বার ঈমান, দুই নাম্বার আমাল, দুই নাম্বার কি ধরে কন না, দুই নাম্বার কি ধরে কন আমাল। মুহতারাম হাজিরিন, আমলের ভিতরে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। কোন মানুষ যদি আল্লাহর সাথে সম্পর্ক বানাইবার চায় সে যেন ওয়াসজুদু ওয়াক্তারিব, সিজদা দেয়, মালিকের কাছে সিজদা দেয়। যে যত বেশি সিজদা দিবে আল্লাহর কাছে সে তত বেশি প্রিয় হবে। সুবহানাল্লাহ। তার সাথে তার মালিকের সাথে তার সম্পর্ক হয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এই জন্য মালিকের সাথে কেউ যদি সম্পর্ক বানাইবার চায় সে যেন নামাজ পড়া ফেলায়, আল্লাহর কাছে সিজদা দিয়ে ফেলায়। কিন্তু মুহতারাম হাজিরিন, আজকে তো আমাদের নামাজ নাই, নামাজের চিন্তাও নাই। কিন্তু একজন মুমিনের নামাজ কেমন হয় জানেন? একজন মুমিনের নামাজ এমন, ফজরের নামাজ পড়া বান্দা জোহরের জন্য অপেক্ষায় থাকবে, জোহরের নামাজ পড়া আবার আসরের জন্য অপেক্ষায় থাকবে, আসরের নামাজ পড়া আবার মাগরিবের জন্য অপেক্ষায় থাকবে, আবার মাগরিবের নামাজ পড়া আবার ইশারের জন্য অপেক্ষায় থাকবে। ইশারের নামাজ পড়া ঘুম যাবে, বারবার দেখবে কোন সময় আজান দেয়, কোন সময় তাহাজ্জুদের সময় যায়। এই চিন্তায় মুমিন বান্দারা অল টাইম আল্লাহর সাথে সান্নিধ্য থাকবে। মুহতারাম হাজিরিন, কিন্তু আমাদের নামাজের চিন্তা নাই, ঠিক কিনা ধরে কন? আজকে আমাদের নামাজের চিন্তা নাই, কিন্তু নামাজে যত বেশি পড়বে তার সাথে তার মালিকের সাথে সম্পর্ক হবে। কোরআন যে যত বেশি পড়বে আল্লাহর সাথে তার সম্পর্ক হবে। মুহতারাম হাজিরিন, নামাজও বুঝি না, কোরআনও বুঝি না, কোরআন তো পড়তেই জানি না, ঠিক কিনা ধরে কর না? কোরআন পড়তেই জানি না আমরা, আমাদের কোরআন নিয়ে আমাদের ভাবনা নাই, কোরআন নিয়ে আমাদের চিন্তা নাই। মুহতারাম হাজিরিন, দেওবন্দ মাদ্রাসার আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই ছিলেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, আমরা তো এখন মানুষের কাছে কোনো কিছু শিখতেও যায় না, ইমাম সাহেবের কাছে একটু জিজ্ঞাসাও করি না যে ভাই সূরা ফাতিহাটা পারি না, আমাকে একটু শিখিয়ে দেন, এরকম বলি আমরা, চিন্তা করি না। কেন? এই ভাবনাই নাই আমার, শিখতে যে হবে এই চিন্তা নাই আমার। মুহতারাম হাজিরিন, কিন্তু একজন মানুষ আরেকজন মানুষের কাছে গেলে মানুষ ছোট মনে করে, কিন্তু না, ছোট না। দেওবন্দ মাদ্রাসার আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই ছিলেন, উনি এত বড় জবরদস্ত আলেম ছিলেন। দেওবন্দ মাদ্রাসার তার কুতুবখানা যার মুখস্থ ছিল, সুবহানাল্লাহ, পুরা মুখস্থ ছিলেন। ইংরেজরা এক সময় দেওবন্দ মাদ্রাসার পুরা কুতুবখানা লাইব্রেরি পুড়িয়ে ফেলাইতে চাইছিল, যে উপমহাদেশের ভিতরে যেন ইসলাম না থাকতে পারে। ইসলাম টিকিয়ে রাখছে এই দেওবন্দ মাদ্রাসার কুতুবখানা, এখান থেকে ইলম সরাই দিচ্ছে। ইংরেজ এটা চাইছিল যেটা যেন পুরা যায়, এটা হারিয়ে ফেলবো আমরা। যখন সংবাদ পাইছিল তখন উলামায়ে কেরামরা বলছিলেন, আনোয়ার শাহ কাশ্মীরি, এই কুতুবখানা যদি হারায়া যায় কি হবে রে? আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, এই দেওবন্দ মাদ্রাসার কুতুবখানা যদি হারায়া যায়, এই দেওবন্দ মাদ্রাসা লাইব্রেরি যদি পুড়িয়া ফেলায়, আমি আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন পুরা কুতুবখানা আমি আবার প্রত্যেকটা কিতাব হাওলা সহকারে দলিল সহকারে আমি লিখে দিব। সুবহানাল্লাহ। এত ব্রেন ছিলেন, একবার সরসরা নজর দিয়ে যদি পড়তেন 40 বছর মনে থাকছে। সুবহানাল্লাহ। কত বছর? এই মনে করেন এই যে একবার হাত বুলাইলো, চোখ দিয়ে বলছে, এটা 40 বছর মনে থাকছে।
এত এলেম এত ব্রেনওয়ালা মানুষ, উনি রশিদ আহমদ গঙ্গুহির দরবারে যা পড়ে থাকতেন। আমার কথা আপনাদের ভালো লাগবে কিনা আমি জানি না, কিন্তু বড়দের উসুল এভাবেই আলোচনা করি, হাসি ডং বঙ্গ আমার জানা নাই। মুহতারাম হাজিরিন, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি রশিদ আহমদ গঙ্গুহির দরবারে যা পড়ে থাকেন। যখন পরে রইলেন, এলাকার মানুষ আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহিকে ডাক দেয়া বলেন, আনোয়ার শাহ, তোমার তো ইলমের অভাব নাই, তুমি কেন রশিদ আহমদ গঙ্গুহির দরবারে যা পড়ে থাকো? আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলেন, আমি রশিদ আহমদ গঙ্গুহির দরবারে যা নেই পড়ে থাকি না রে, আমি রশিদ আহমদ গঙ্গুহির দরবারে পড়ে থাকি আমার নামাজ কি নামাজ বানানোর জন্য। সুবহানাল্লাহ, জোরে কোন, এই জোরে কোন না সুবহানাল্লাহ। নামাজকে নামাজ বানানোর জন্য রশিদ আহমদ গঙ্গুহির দরবারে পড়ে থাকি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়া বলেন, কেমন নামাজ হইছে? আগের নামাজ কেমন আর এখনকার নামাজ কেমন? আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, আমার আগের নামাজ তো এমন ছিল, আমি যখন নামাজে দাঁড়ায় যাইতাম আমি ভাবতাম আল্লাহ আমারে দেখতেছি, এই মনোভাব লয়ে আমি নামাজ পড়েছি। কিন্তু আমি রশিদ আহমদ গঙ্গুহির সোহবত পাওয়ার পর আমি যখন নামাজে দাঁড়ায় যাই, এখান থেকে আরশ মহল্লা পর্যন্ত মালিককে আমি দেখতে পাই। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। এমন নামাজের বসিরত আসছে, নামাজের ধৈর্য চলে আসছে। মানুষ যখন একজন মানুষ আরেকজন মানুষের কাছে, আলেমের কাছে না যায়, নামাজের দৃঢ়তা আসে না। বড় মানুষের কাছে না গেলে নামাজের মহাব্বত হয় না, নামাজের শিখার কোনো কিছু থাকে না, কিতাব পড়ে সব কিছু হয় না, একটু সোহবত থাকতে হয়, তাছাড়া মানুষ পরিবর্তন হয় না। মুহতারাম হাজিরিন, শেষ কথা বইলা আপনাদের কাছে বিদায় নিবার চাই। বলেন না, নামাজ এক নাম্বার শর্ত হইল কোরআন। এক নাম্বার শর্ত কি জোরে কোন? কোরআন। এই মাদ্রাসায় কোরআন শেখানো হয়। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে ছোট্ট একটা গল্প বলি, আমি শেষ দেব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কোরআন, বলেন না কোরআনের দাম আছে না নাই? সবাই বলেন, কোরআনের দাম আছে না নাই? কোরআনের দাম অনেক, কোরআন বেজায় দাম, কোরআনের দাম অনেক। মুহতারাম হাজিরিন, কোরআনের সাথে যদি কেউ সম্পর্ক করে তার দামও বেড়ে যায়, তার দামও বেড়ে যায়। যেমন আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম কোরআনের সাথে তার সম্পর্ক হয়েছে, কোরআন শুনে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর না, আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে কোরআনের সাথে সম্পর্ক হইলে তার দাম মালিকের সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কর না। মুহতারাম হাজিরিন, এই জন্য কোরআন পড়বো, কোরআনের সাথে সম্পর্ক করব। এক নাম্বার ঈমান, দুই নাম্বার আমাল, তিন নাম্বার মানুষের কাছে হক কথা পৌঁছিয়ে দিবি, পৌঁছিয়ে দেওয়া, তাবলীগ করা। কি পৌঁছাবেন? আল্লাহ রসুল মানুষের কাছে হেদায়েতের কথা মানুষদেরকে শুনিয়ে দিয়েছেন, হকের কথা বলছেন। একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুতে যে দাওয়াত দিছেন, তাবুতে যা যখন দাওয়াত দিছেন, দাওয়াত দেওয়ার সময় এক কাফের ডাক দেয়া বলে, এ কে রে? কয়, এ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। সাথে সাথে মুহাম্মাদের মুখের ভিতরে থুতু নিক্ষেপ করে দিছে। মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল ওখানে ধৈর্য ধারণ করেছেন, দাওয়াত দেওয়ার পরেও থুতু খেয়েছেন, কিন্তু বেজার হয় নাই। এরা বুঝে নেই, জন্য দেয়। তায়েবের মাটিতে যে আল্লাহ রসুল দাওয়াত দিছেন, সাথে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। পাথরগুলা আল্লাহর রসুলের গায়ের ভিতরে এমন ভাবে পড়ছে, এমন ভাবে যা পড়ছে, পাথরগুলো একটা করে সরাইছে আর রক্তের ফুলকি গায়ের থেকে বের হয়ে গেছে।
যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে যায়। আল্লাহর রাসূল ওখানে বেহুশ হয়ে গেছিলেন। মুহতারাম হাজিরিন, তায়েফের ময়দানে, তায়েফের জমিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে গেছিলেন। মুহতারাম হাজিরিন, দাওয়াত দিছেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, আল্লাহর রাসূল গো, আপনি বলেন আমি তায়েফবাসীকে পাহাড়ের চাপি ফালায়া মেরা ফালাই। কিন্তু আল্লাহর রাসূল বলছিলেন, আল্লাহ আপনি আমাকে দাওয়াতের জন্য এই জমিনে পাঠাইছেন, যদি এই মানুষদেরকে বাইরেই ফালান তাহলে আমি কাকে দাওয়াত দিব? সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মতের প্রতি কি পরিমাণে মায়া ছিল রাসূলের ভিতরে, রাসূলের কলিজার ভিতরে কি পরিমাণে মহব্বত ছিল। মুহতারাম হাজিরিন, একটা কাফের মারা গেলেও তার প্রতি আল্লাহর রাসূলের কি পরিমাণে মহব্বত ছিল। রাস্তার কিনারায় দাঁড়ায়া আবু বকর দাঁড়ায় আছে, আল্লাহর রাসূল দাঁড়ায় আছে, ওমর দাঁড়ায় আছে, উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে। একটা কাফেরের লাশ দিছে, আল্লাহর রাসূল চোখ দিয়া পানি বের হয়ে গড় গড় করে কান্না করতেছে। আবু বকর, উসমান, আলী সকলে ডাক দেয়, বলে আল্লাহর রাসূল আপনি কাঁদেন কেন? এটা তো একটা কাফেরের লাশ, এটা তো মুসলমানদের লাশ নয়, এটা একটা কাফের লাশ, আপনি কাঁদেন কেন? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার ভিতরে আমার সমস্ত মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমতের নবী করে দুনিয়ার ভিতরে পাঠাইছে। সুবহানাল্লাহ। এই মানুষটা কাফির না হয়ে মুসলমান ইমানদার হয়ে যদি মারা যায় তো আমার চোখে পানি থাকতো না। সুবহানাল্লাহ। একটা কাফিরের প্রতিও তার কেমন মায়া আর ভালোবাসা। মুহতারাম হাজিরিন, বলেন না এবার মানুষদেরকে দাওয়াত দেওয়া আর ওই সময় ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? সকলে বলেন, ধৈর্য ধারণ দরকার আছে না নাই? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু ওই চারটা গুণ যদি কোনো মানুষের থাকে তারা ক্ষতিগ্রস্ত নয়। সুবহানাল্লাহ।